এই নাম্বারটা অনেক পরিশ্রমের ফসল। এই নাম্বারটা হচ্ছে গতকালকে বাংলাদেশে 1,01,757 জন ছাত্রছাত্রী পাশ করেছে এসএসসি তে। অনেক পরিশ্রমের ফসল এই নাম্বারটা। এখন out of this number expected to be 80% A plus, এই নাম্বারের ভিতরে 80% A plus, 1 লাখের 80% আমি যদি রাফলি বলি 80,000 A plus, right? So আপনারা যারা এখানে আসছেন, নিজেরা আসছেন, গার্ডিয়ান ছাড়া আপনারা যারা গার্ডিয়ান সাথে আছেন, সবাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা নিজেকে এই 80,000-এর এই বিশাল জনসমুদ্র থেকে আলাদা করবেন কিভাবে? আমি ভায়োলেট বলতেছি, তো ভায়োলেট বললে টু মাচ পাবনাই আর শোনা যায়। হ্যাঁ, আমি যদি ফাইন বলি, ফাইন ইজ টু মাচ পাবনা, ইট সাউন্ডস লাইক পাবনা। কিন্তু আমেরিকার যায় পাবনার মতো সাউন্ড করলে তো হচ্ছে না, আমি সম্মানটা পাচ্ছি না, দে আর নট রেসপেক্টিং মি। সরি, আমরা তো বুঝছি, তোমরা বুঝছো না? কিন্তু এই লোক তো বুঝতেছে না, সে আমার দিকে তাকায় আছে, হোয়াট? আমি আবার বলতেছি, মানে এখন আমার ভিতরে জেদ চাপে গেছে, কি রে ভাই, আমি তো ঠিক ইংলিশ বলতেছি, আমি তো ইংলিশে ভালো স্টুডেন্ট ছিলাম, এ প্লাস পাইছি এসএসসি এইচএসসি দুটোতেই, তো ব্যাটা বুঝে না কেন? ভালো স্টুডেন্ট আমি, ঢাকা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলে পড়ছি, ডবল লেভেলের স্টুডেন্ট আমি, ঢাকা কলেজ, রাইটার্স পাবলিক, আমার ক্যারিয়ার তো ভালো, বুঝে না কেন? আবার বলতেছি, স্যার ইট ইজ মাই ডিসএবিলিটি। উনি আবার আরো চিন্তা গেছে, আমার মুখ খারাপ করে বলতেছে, হোয়াট? গার্ডিয়ানরা আছে, এই জন্য মুখটা খারাপ করলো না। আমি তো বুঝতেছি না যে এই লোকের সমস্যা কোথায়, এই ইংলিশ বোঝা না কেন? তখন সে আমাদের পুরো প্লাটুনের দিকে তাকায় বলতেছে যে এই গাধাটা কি বলতেছে, কে বলতে পারবে? তো পিছনে একটা পাকিস্তানি ছিল, ও মানে বর্ন আমেরিকান, লস এঞ্জেলেস থেকে আসছে। তো যেহেতু সে লস এঞ্জেলেস থেকে আসছে এবং পাকিস্তানি হেরিটেজ, আমাদের টান, আমাদের উচ্চারণ সে পরিচিত, সে হাত তুলছে। তো আমাদের ড্রিল সার্জন বলতেছে, হ্যাঁ বলো, তুমি বলো, ও কি বলতেছে? সেই ছেলেটা বলতেছে, ড্রিল সার্জন, I think he is trying to say it's his disability. আমি তো তখন কিছুই বুঝিনি। Oh, so it's your disability. কি রে ভাই, ওই সারা জীবন শিখলাম ডিসএবিলিটি, আর সে বলতেছে ডিসএবিলিটি, টোটালি ডিফারেন্ট। এইখান থেকে আমার ইংলিশ শিক্ষার যাত্রাটা শুরু। আমি সেই দিন, সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে আমাকে যা কিছু শেখানো হয়েছে ইংলিশে, যা কিছু আমি শিখছি, সবকিছু নর্দমায় ফালায় দিয়ে আমাকে নতুন করে ইংলিশ শিখতে হবে। আমাদের দেশে যে পদ্ধতিটা চালু আছে ইংলিশ শেখানোর, সেটাকে বলা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। যেন আমরা গ্রামারকে বেস করে ট্রান্সলেট করতে পারি বিদেশিদের জন্য, ব্রিটিশদের জন্য। এই পদ্ধতিটা ইম্প্রোভাইজ করা হয়েছে প্রথম 1834 সন থেকে। এই 1834 সন থেকে এখন পর্যন্ত এই জিটিএমটাকে আমরা আল কোরআন বানায় আমরা করে যাচ্ছি। সেই সাথে যোগ হয়েছে গত 200 বছরের বাজে উচ্চারণ। এই বাজে উচ্চারণের জন্য কিন্তু ব্রিটিশরা দায়ী না, এই বাজে উচ্চারণের জন্য আমরা দায়ী, আমাদের টিচাররা দায়ী, তাদের টিচাররা দায়ী। কারণ হচ্ছে আমরা আমাদের ভারতবর্ষে যে বর্ণ, যে সাউন্ড প্রচলিত আছে, এই বর্ণ বা সাউন্ডের ভিতরে কয়েকটা বড় বড় ভাইরাস আছে। সরি, আমার বাংলা লেখাটা একটু অস্পষ্ট মনে হতে পারে। এরকম আরো অনেক আছে, সারা বাংলা বর্ণমালা জুড়ে এরকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর সব শব্দ, সাউন্ড আছে, যেগুলো ইংলিশ শিখতে গেলে সিম্পলি আমাদেরকে ভুলে যেতে হবে। ফর এক্সাম্পল, একদম 1 নম্বরে হলো ক, বাদ দিতে হবে ক। সো ক যদি আমি বাদ দেই, তাহলে আমি
এই কটাকে যদি আমি খ দিয়ে রিপ্লেস করি, এইটা তখন কি হয়ে যাবে? ইটস গোনা বিকাম কিং। ঠিক আছে? আমরা যে বাংলার যে রস্যি উচ্চারণ করি, সে ফর এক্সাম্পল আমরা রস্যি প্রপার উচ্চারণ জানি না, এটা তো আমাদের পণ্ডিতদের দোষ না, বা তাদের পণ্ডিতদের দোষ। যে বাংলায় দুইটা রস্যি কেন আছে, একটা রস্যি একটা দীর্ঘই কেন আছে? Because there is a difference of the sound. It is not eat. Eat যদি আমি যখন বলি তখন তো এটা খাওয়া হয়ে যাচ্ছে, আমরা এটা রস্যি কাটতে হবে। It short, sound হবে short and sharp. চ আরেকটা বিশাল একটা ভাইরাস বাংলার ভিতরে, সমস্ত চকে আমাদের ছ দিয়ে রিপ্লেস করতে হবে। যে ছ, এই ছটা আমাদের বাংলা বর্ণগুলা কোত্থেকে আসে বলেন তো? ম্যাক্সিমাম বর্ণ বাংলা বর্ণমালাকে কয়েকটা জায়গায় ভাগ করা হয়েছে না? কিছু বর্ণ আছে জাস্ট উপরে, মধ্য বর্ণ আছে, গম্ভীর বর্ণ আছে, আছে না? এই যে আরেকটা গম্ভীর বর্ণ ভ, ধ, রাইট? গুরু গম্ভীর একটা সাউন্ড। ইংলিশে কি গুরু গম্ভীর সাউন্ড কখন শুনছেন? এটা আমরা কিভাবে বলবো? আমরা ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে এটাকে বাংলার ভ দিয়ে বলতে চাই, বাট ইংলিশের ভি বাংলায় নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। কারণ বাংলার যে ভ, ভয়ের কোনো অল্টারনেটিভ নাই, বাংলায় নাই। বাট ইংলিশের যে ভি, এটা তো বাংলায় নাই, এই সাউন্ডটা তো বাংলায় নাই। সো আমাকে এই ভি উচ্চারণ করতে গেলে ভ্যান, আমাকে এই ইউনিক সাউন্ডটা শিখতে হচ্ছে। ইটস ভ্যান, ভি। তার মানে হচ্ছে আমার উপরের দাঁত নিচের ঠোঁটের ভিতরের দিকে টাচ করবে, হালকা বাতাসটা বের হয়ে যাবে। ভি, ভি। হ্যাঁ, এই যে ছোট ছোট জিনিস আমি তখন নিজে নিজে আবিষ্কার করা শুরু করলাম ওদের ইংলিশ শুনে শুনে। যে ওকে ঠিক আছে, আমি ভ্যান বললে তো ভালো শোনা যাচ্ছে না, it's not sounding like Americans, so I have to say van, I have to say violet. হ্যাঁ, violet, আমি ভায়োলেট বলতেছি, তো ভায়োলেট বললে টু মাচ পাবনাই আর শোনা যায়। হ্যাঁ, আমি যদি ফাইন বলি, ফাইন ইজ টু মাচ পাবনা, ইট সাউন্ডস লাইক পাবনা। কিন্তু আমেরিকার জায়গায় পাবনার মতো সাউন্ড করলে তো হচ্ছে না, আমি সম্মানটা পাচ্ছি না, দে আর নট রেসপেক্টিং মি, সো আই হ্যাভ টু সে ইটস ফাইন। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমাদের এই কোর্সে আপনাদেরকে আমরা ইংলিশের একদম এই বেসিক সাউন্ড থেকে শুরু করব, এবং আপনাদেরকে এই গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে বের করে এনে আমরা মডার্ন প্র্যাকটিক্যাল মেথডে আমরা এখন থেকে ইংলিশ শিখব। এখানে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং মডার্ন মেথডের ভিতরে পার্থক্যটা একটু বলি, একদম বেসিকে হচ্ছে পার্থক্যটা। ফর এক্সাম্পল, গ্রামার ট্রান্সলেশন মেথডে আপনাকে শেখানো হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি এটার আগে এটা হয় তাহলে এইটার পরে এইটা হবে, হ্যাভ বিন এর আগে প্লাস হবে, মাইনাস হবে, এই হবে। আপনি ইংলিশ শিখবেন না প্লাস মাইনাস করবেন না, রাইট? ইউ হ্যাভ টু স্পিক। মডার্ন প্র্যাকটিক্যাল ইন ইংলিশে আমরা যেটা করি, সে ফর এক্সাম্পল, আই এম হাংরি। আমরা জাস্ট এটা শিখবো, আই এম হাংরি। ভাই তোমার খিদা লাগছে, বলো না, আই এম হাংরি, দ্যাটস ইট। এর ভিতরে এত ভাঙাচোরার কি দরকার আছে? আমার দরকার একটা মানুষকে বোঝানো, আই এম হাংরি, I have to say I'm hungry. আমার দরকার একটা মানুষকে জিজ্ঞাসা করা, are you hungry? আমরা এটা শিখবো, are you hungry? Hey, you want some coffee? Do you want some tea? Can I get you some water? আমরা কি বলতে চাই সেটা বলতে পারলেই তো হইছে। গ্রামারের বাইরে কি কথা বলা যায়? এই যে আমি কথা বলছি,
গ্রামারের বাইরে কি বলছি? আমি যদি আপনাদেরকে বলি আমি আগামী কালকে ঢাকা গিয়েছিলাম, আপনারা চিন্তা করবেন স্যার আবার একটু ঠিক করে বলেন তো, বুঝে নাই আপনার কথাটা, বলবেন না? তো ইংলিশেও তো সেম, গ্রামারের বাইরে কথা বলবো কিভাবে? গ্রামার ইজ অলওয়েজ देयर, বাট আমার গ্রামার শুধু গ্রামারকে নিয়ে জুয়েলিং করার সময় নেই। আপনাদেরকে একটা নাম্বার বলি, দেখি এই নাম্বারটা কে চিনেন? at least একজন দুইজন চিনবেন আমি আশা করি, না চিনলে কোনো দোষ নাই। তুমি বলবা না? তাই তো, এই নাম্বারটা কে বলতে পারবেন? 1,01,757। এই নাম্বারটা কিসের নাম্বার, কে বলতে পারবেন? প্রমিস, মেহেদি, এনিওয়ান? 1017। ইয়া, এটা কিসের নাম্বার? অর্ডিনারি নাম্বার। না না, নাম্বারটা কিসের? It's not an ordinary number. It's an extraordinary number. এই নাম্বারটা অনেক পরিশ্রমের ফসল। এই নাম্বারটা হচ্ছে গতকালকে বাংলাদেশে 1,01,757 জন ছাত্রছাত্রী পাস করেছে এসএসসি তে। অনেক পরিশ্রমের ফসল এই নাম্বারটা। এখন out of this number expected to be 80% A plus, এই নাম্বারের ভিতরে 80% A plus, 1 লাখের 80% আমি যদি রাফলি বলি 80,000 A plus, right? So আপনারা যারা এখানে আসছেন, নিজেরা আসছেন, গার্ডিয়ান ছাড়া, আপনারা যারা গার্ডিয়ান সাথে আছেন, সবাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা নিজেকে এই 80,000-এর এই বিশাল জনসমুদ্র থেকে আলাদা করবেন কিভাবে?